সাগরে নতুন হুঁশিয়ারি, আবহাওয়ায় চরম রদবদল আসতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 29শে আগস্ট। এই সিস্টেমের প্রভাব কতটা পড়তে পারে বাংলায়, তার পাশাপাশি জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 28শে আগস্ট বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এবার আবহাওয়ায় চরম রদবদল আসতে পারে বলে জানানো হয়েছে। একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের বাঁধ মানছে না বৃষ্টির। গভীর নিম্নচাপ এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। নিম্নচাপটি এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাটে পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে পৌঁছবে নিম্নচাপটি। প্রবল বৃষ্টির আশঙ্কা গুজরাটে। সৌরাষ্ট্র ও কচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজস্থান ও মধ্যপ্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, কোঙ্কণ, গোয়া এবং কর্ণাটক রাজ্যে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং কেরালা ও বাঁহেতে। এরই মধ্যে নয়া আপডেট দিল আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন বলছে আগামী 29শে আগস্ট এই সিস্টেমটি আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে যেতে পারে। তবে ওই দিন অর্থাৎ 29শে আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে একটি নিম্নচাপ। অর্থাৎ আগামীকাল এই সিস্টেমটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকাতে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে। ধীর গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপটি। মৌসুমী অক্ষরেখা সক্রিয় এটি বার্মার পর অতি গভীর নিম্নচাপ এলাকায় রাজস্থানের উপর দিয়ে রাতলাম, মন্ডলা, পেন্দ্রোড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৎস্যজীবীদের জন্য আজ কোনো রকম কিছু সতর্কতা নেই, তবে সমুদ্র এখনও উত্তাল রয়েছে। এই মুহূর্তে সমুদ্রে 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই 3 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ফের উইকেন্ডে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী শনি ও রবিবার। তবে আজ এবং আগামীকাল অর্থাৎ বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই 3 দিন কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি 2-1 পশলা চলবে বলে জানানো হয়েছে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলাতে। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে আবারও শনিবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। অর্থাৎ শনি ও রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে 2-1 জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে কলকাতায় আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কম থাকতে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করেছে।
বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ু অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আগামী কয়েকদিন তাপমাত্রা দেশের বাড়তে পারে। উপকূল জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরিমাণ কমে যাবে। ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে আজ। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত আরও কমতে পারে আগামী কাল এবং পরশু। তবে আজকের পূর্বাভাসে জানানো হয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মনোয়ার হোসেন জানিয়েছেন, এ সময় পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।